হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব রেলের গ্রুপ ডি পিবিএসসি আর জিকে জিএস কোশ্চিন 2022 পার্ট নাম্বার 9। এর আগে আমরা 8টি পার্ট কমপ্লিট করেছি। তোমরা যারা এবার রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবে বা পরীক্ষা করবে, তোমরা এর আগে 8টি পার্ট দেখে নিও, কারণ এই সবগুলি প্রশ্ন রেলের গ্রুপ ডিতে 2022-এ এসেছিল। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবার পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসবে, কোথা থেকে প্রশ্ন হবে। তাহলে অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে চলো আজকে আমরা দেখে নিই আজকে এই সেশনে 9 নম্বর পার্টে প্রথম প্রশ্ন কী আছে। দেখো কি বলে যে 1 নম্বর প্রশ্ন দেখো, ভারতের মৌলিক অধিকার লঙ্ঘিত। এখানে হবে লঙ্ঘিত। হ্যাঁ, আমি তোমাদের বলে দিলাম, ভারতের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা কার দ্বারস্থ হতে পারি? এর সঠিক উত্তর কী হবে? সুপ্রিম কোর্ট। এখানে কিন্তু লঙ্ঘিত লঙ্ঘিত ধরে নিও। ভারতের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কার দ্বারস্থ হতে পারি? সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। 2 নম্বর প্রশ্ন দেখো, ঋগ্বেদে কতগুলি স্তর রয়েছে? এর সঠিক উত্তর হবে 128টি। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, ADSL এর পুরো নাম কি? এর সঠিক উত্তর হবে আরিথমেটিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। 4 নম্বর প্রশ্ন দেখো, শিভারয় পাহাড় কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে পূর্বঘাট পর্বতমালায়। 5 নম্বর প্রশ্ন দেখো, 73তম ও 74তম সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল? এর সঠিক উত্তর কী হবে? 1992 সালে। তারপরে প্রশ্ন দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? এটি হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি কোথায় আছে? উত্তরাখণ্ডে। 7 নম্বর প্রশ্ন দেখো, কমনওয়েলথ গেম 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এর সঠিক উত্তর কী হবে? বাকিংহাম, ইংল্যান্ড। 8 নম্বর প্রশ্ন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? সঠিক উত্তর কী হবে? 1951 থেকে 1956। 9 নম্বর প্রশ্ন দেখো, বনস নদী কোন নদীর শাখা নদী? এর সঠিক উত্তর কী হবে? চম্বল। বনস নদী চম্বল নদীর শাখা নদী। তারপর 10 নম্বর প্রশ্ন দেখো, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে? সঠিক উত্তর কী হবে? হেনরি লুই ভিভিয়ান ডিজিও। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক কোনটি? HDFC ব্যাংক। সঠিক উত্তর কী হবে? HDFC ব্যাংক। তারপর 12 নম্বর প্রশ্ন দেখো, বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? এর সঠিক উত্তর কী হবে? বৈদ্যুতিক চুম্বকীয় প্রভাব। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের 9 নম্বর পার্টের 12টি কোশ্চিন। তোমরা জানো যে প্রতিটি পার্টে আমি প্রায় 12টি করে কোশ্চিন 12টি থেকে 15টি কোশ্চিন করাচ্ছি। আর সবগুলি কোশ্চিন কিন্তু ইম্পর্টেন্ট 2022-এ গ্রুপ ডিতে এসেছিলো। আর তোমরা কিন্তু সবাই রেডি থাকো। 23 তারিখ থেকে রেলে গ্রুপ ডি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। এবার কিন্তু ITI লাগছে না, ITI কিন্তু বাধ্যতামূলক নয়। তাহলে কিন্তু সবাই ফর্ম ফিল আপ করে নিও। রেলের গ্রুপ ডি পরীক্ষা অনলাইনে হয়, প্রশ্ন বাংলাতে হয়, কোথাও কাটমানি দিতে হয় না, কারো সুপারিশ লাগে না, তোমার মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো, যদি তোমাদের মনে হয় যে না তোমাদের এই ভিডিওগুলো দেখে কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।